আমরা নিজরে মুসলমান বলিয়া দাবি করি, কিন্তু আমরা আল্লাহর লগে পরিচিতি এখন হইছে না। তো প্রথমে আল্লাহর পরিচিতি, আমরা নিজর হকিকত, দুনিয়ার হকিকত এইগুলা বোঝা লাগবো। এরপরে আমরার জীবনের লক্ষ্য উদ্দেশ্য বোঝা লাগবো। তখন আমরা সঠিক রাস্তা কোনটা, ভুল রাস্তা কোনটা আইডেন্টিফাই করতাম পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরা মখলুক, যত মখলুক সব আল্লাহ তাআলাই বানাইছেন। আমরারেও বানাইছেন, এই পৃথিবী বানাইছেন, এই পুরা সৌরমণ্ডল বানাইছেন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সব কিচ্ছু বানাইছেন। অসংখ্য মখলুকাত আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার যে যত সৃষ্টি আমরা গনিয়া শেষ করতাম পারতাম না। কোনো নির্দিষ্ট সংখ্যা নাই আল্লাহ তাআলার সৃষ্টির, এত ব্যাপক, এত বেশি আল্লাহর সৃষ্টি। কিন্তু এই সৃষ্টির মধ্যে আশরাফুল মখলুকাত অর্থাৎ শ্রেষ্ঠ সৃষ্টি একমাত্র মানুষ। মানুষের শ্রেষ্ঠ সৃষ্টি হওয়া হয়েছে। আর এই সৃষ্টি বা পুরা সৌরমণ্ডল, পুরা গ্যালাক্সির মধ্যে যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করছেন সব কিছু মানুষের লাগে। ওয়া খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা এই দুনিয়াত যতটা বানাইছেন সব তোমাতান লাগি বানাইছেন। তো বোঝা গেল মানুষের ইনো মর্যাদা সবচেয়ে বেশি। এখন প্রশ্ন হইল, মানুষের মর্যাদা খেনে সবচেয়ে বেশি? খেনে অন্যর মর্যাদা মানুষ থাকি উপরে নাই, খেনে সূর্যর মর্যাদা মানুষ থাকি বেশি নাই, খেনে চন্দ্রর মর্যাদা মানুষ থাকি বেশি নাই, খেনে বাঘ এবং সিংহর মর্যাদা মানুষ থাকি বেশি নাই, খেনে জিন্নাতর মর্যাদা মানুষ থাকি বেশি নাই, মানুষের মর্যাদাটা বেশি খেনে। কারণটা কি? তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে পাকে ফরমাইতরা, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আমি আমানত, আমানত কি একটু পরে হইয়া, আমানত জমিনের সামনে উপস্থাপন করছি, আকাশের সামনে উপস্থাপন করছি, পাহাড়ের সামনে উপস্থাপন করছি যে তুমি তাই নেই আমানতরে গ্রহণ করো। আর এগুলা হইলা সবচেয়ে শক্তিশালী মখলুক, দেখতে সময় সবচেয়ে বড়, সবচেয়ে মজবুত। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, এরা কেউ এই আমানতরে গ্রহণ করছে না। ওয়া হামালাহাল ইনসান, মানুষে এই আমানতরে গ্রহণ করছে। আমানত অর্থ কিতা? আমানত অর্থ রেসপন্সিবিলিটি, দায়িত্ব। দায়িত্ব মানুষে গ্রহণ করছে। কিসের দায়িত্ব? আল্লাহর বন্দেগীর দায়িত্ব, আল্লাহর গোলামির দায়িত্ব। এক লেভেলের গোলামি তো সবে খড্ডা, যত মখলুক আছে সবে খড্ডা, কিন্তু দায়িত্ব লইয়া যে গোলামি। দেখুন, এক কাম আপনি যদি এমনেও করেন, কেউ কোনো দায়িত্ব দিছে না, এমনেও আপনি এক খাম খড্ডা, ই খাম চাহে আপনি খামো সফল হোক খামো বিফল হোক, আপনার কেউ কিচ্ছু হইতো না। কিন্তু এক জিনিসের দায়িত্ব যদি কেউরে দেওয়া হয়, আর সেই দায়িত্ব যদি সেই ব্যক্তি পুরা করতে না পারে, তাহলে জবাবদিহি দিতে লাগবে, উত্তর দেওয়া লাগবে, যেন খেনে আদায় করতে পারলাই না। তো মানুষের যে দায়িত্ব, এই দায়িত্বর সম্পর্ক তার জবাবদিহির লগে। মানুষের যে দায়িত্ব, সেই দায়িত্বের উত্তর দিতে লাগবে আল্লাহ তাআলারে, আল্লাহ তাআলার কাছে কৈফিয়ত দিতে লাগবে যে দায়িত্ব কিভাবে পালন করছেন, কিভাবে খেনে পালন করলা না, সব হইতে লাগবে। তো দায়িত্বটা কি? তার আল্লাহ তাআলার গোলামির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে পাকে ফরমাইছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন্নাত এবং মানুষের সৃষ্টি করছি একমাত্র আমার গোলামির লাগে। আমরা এই দুনিয়াত আমরার হকিকতটা হইল আল্লাহর গোলামি, ওটাও আমরার দায়িত্ব, ওটাও আমরার লক্ষ্য এবং উদ্দেশ্য। আল্লাহ তাআলার গোলামি করলে কিতা হইব? আল্লাহ তাআলার গোলামি করলে আল্লাহ তাআলা আমরার উপরে রাজি হইবা,
সন্তুষ্ট হইবা। আর আমরার মৃত্যুর পরে যে এক জীবন আছে, অনন্ত জীবন, আমরার এই দুনিয়ার জীবন তো শেষ হয়ে যাইব, আমরা তো সবেও জানি একদিন আমরা কবরও যাইতাম কি, কিন্তু মৃত্যুর পরে আরেক জীবন আছে যেটারে আখেরাত হওয়া হয়, সেই জীবনটা অনন্ত, সেই জীবন কোনোদিন শেষ হইতো নাই। তো সেই জীবনও আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হইব এবং আরামর সেই জীবন হইব, উত্তম প্রতিদান আমরা পাইমু। তো সেই উত্তম প্রতিদান অর্জন করার লাগি, আল্লাহরে সন্তুষ্ট করার লাগি এই যে সীমিত জীবন আছে, এই সীমিত জীবনও আল্লাহর গোলামি করতে লাগবে। আর ওটাও আমরা দুনিয়ার জীবনের হকিকত। আমার দুস্থ হল জানিয়ার না, আমি বুঝাইতাম পারিয়ার নি, আমরা দুনিয়ার আর কোনো কিচ্ছুর লাগি আইসি না, একমাত্র আইসি আল্লাহর গোলামির লাগি, আল্লাহর বন্দেগি, ওটা আমরা জীবনের উদ্দেশ্য। আমরা আল্লাহরে রাজি করতাম, খুশ করতাম, তান কথা মতো চলতাম, যাতে মরার পরে পরবর্তী যে জীবন আইব সেই জীবনও আমরা সফল হইতাম। ওটা হইল আমরা জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য। দ্বিতীয় একটা কথা হইল, এই দুনিয়াত চলতে হইলে, দুনিয়ার যে জীবন আল্লাহ তাআলা আমরা রে দিছেন, কেউ 20 বছর বাঁচেন, কেউ 50 বছর বাঁচেন, আবার কেউ 80 বছরও বাঁচেন। এই দুনিয়ার জীবনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার কিছু এমন জরুরত হল রাখছেন, যে জরুরতগুলো আমরার পুরা করতে লাগবো। আমরা প্রত্যেকের বিভিন্ন জরুরত আছে, যে জরুরত আমরার পুরা করতে লাগবো। যেমন দুনিয়াত রইতে হইলে আমরার খানির প্রয়োজন আছে, খানির জরুরত আছে। দুনিয়াত রইতে হইলে জল পান করার প্রয়োজন আছে। দুনিয়াত রইতে হইলে আমরার গড়ের প্রয়োজন আছে। দুনিয়াত থাকতে হইলে গাড়ির প্রয়োজন আছে। দুনিয়াত থাকতে হইলে চাকরি বা ব্যবসার প্রয়োজন আছে, অর্থাৎ টেকা উপার্জন ইনকামের প্রয়োজন আছে। বিয়া শাদী করার প্রয়োজন আছে। নিজের নসল, নিজের জেনারেশনকে আগে বাড়াইবার প্রয়োজন আছে। সমাজে একে অন্যর লগে চলা লেনদেন এইগুলার প্রয়োজন আছে। তো দুনিয়াত জীবনও চলতে হইলে আমরার একটা রুটিন লাইফ মেনটেন করতে লাগবো। অনেক জরুরত আছে, সেই জরুরতগুলো পুরা করতে লাগবো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে সেই জরুরত যেন আমরা পুরা করতাম না, ইকান না করছই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জরুরত পুরা করারও সুযোগ আমরারে দিছ। তো আমিও কথা বুঝাইতাম চাইয়ার, আমরার জীবনের লগে সম্পর্কিত দুইটা জিনিস, একটা হইল আমরার উদ্দেশ্য এবং একটা হইল জরুরত। আমরার উদ্দেশ্য কিতা? দেখো, উদ্দেশ্য পয়সা কামানি নাই, উদ্দেশ্য চাকরি নাই, উদ্দেশ্য ব্যবসা নাই, উদ্দেশ্য গড় নাই, উদ্দেশ্য গাড়ি নাই। আমরার জীবনের আসল উদ্দেশ্য হইল আল্লাহরে রাজি করা। আপনি যে উপায় পারেন, যে কাজ করেন, দুনিয়াত বিভিন্ন কাজ করতে লাগবো। আপনার যে কাজ আপনি করেন, সেই কাজ এমনভাবে করতা যে আল্লাহ তাআলা রাজি হইতা। দুনিয়াত যে কাজ আপনি করেন, সেই কাজ এমনভাবে করতা যে আল্লাহ তাআলা রাজি হইতা। ওটাও জীবনের উদ্দেশ্য। আর পয়সা কামানি, গড় বাড়ি গাড়ি, এই সবগুলা জরুরত। এই হকিকত আমরা সাধারণ মানুষে এই হকিকত আমরা বুঝি না বা বুঝার চেষ্টা করি না। আমরা আসল উদ্দেশ্য ফাউরি লাই, আর জরুরত যেগুলা ওগুলারে আমরা উদ্দেশ্য বানাই লাই। আর জরুরত রে উদ্দেশ্য বানানির ফলে ফলাফল কিতা দাঁড়ায়? ফলাফল ওটা দাঁড়ায় যেন আল্লাহরে রাজি করা লাগে, এই কথা আমরা মাথার থাকে না। উদ্দেশ্য আল্লাহরে রাজি করা, কিন্তু এই উদ্দেশ্য আমরা ফাউরি লাই আর জরুরতের উদ্দেশ্য বানাই দেই। সুতরাং আল্লাহরে রাজি করা লাগে এখানে আমরা মাথার থাকে না, এবং আমরা নিজের ইচ্ছা মতো এমনভাবে চলি যে এমন কাজ হলো আমরা করি যে কাজ দ্বারা আল্লাহ তাআলা নারাজ হন, যে কাজ দ্বারা আল্লাহ তাআলার নাফরমানি হয়। তো আমার দুস্থ হল আমরা এই হকিকত বুঝা লাগবে যে আমরার জীবনের উদ্দেশ্য আল্লাহরে রাজি করা। এখন আল্লাহ তাআলারে কিভাবে রাজি করতাম? আমরা তো এই দুনিয়ার জীবনও আছি, দুনিয়ার জীবনও আমরা কত ধরনের চলা ফিরা করতে লাগবো। সামাজিক সম্পর্ক আছে, আমরা রাজনীতি আছে, আমরার পারিবারিক জীবন আছে, আমরার ব্যবসা বাণিজ্য আছে, ক্ষেত কৃষি আছে, ব্যবসা লেনদেন আছে, কত কিছু আছে। তো কিভাবে আল্লাহরে রাজি করতাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এর লাগে বড় মায়া করছেন আমরার উপরে। দেখুন, দুনিয়াত আবার উদ্দেশ্য এমন জীবন অতিবাহিত করা যে আল্লাহ রাজি হইতা। এখন কোন জীবন অতিবাহিত করলে আল্লাহ রাজি হইবা, এই কথা তো আমরা জানতাম না। আর আল্লাহ তাআলা যদি চাইতা তে আল্লাহ তাআলা কইতা পারেন যে তুমি তোমার নিজের আকল দিয়ে খুঁজাইয়া সেই রাস্তা বার করো যে রাস্তায় চললে আল্লাহ তাআলা রাজি হইন। আল্লাহ তাআলা চাইলে এই হুকুম আমরা দিতে পারতা, কিন্তু এইরকম যদি আল্লাহ তাআলা আমরার উপরে একটা দায়িত্ব দিতা তো বড় কষ্ট হইল না, বড় কঠিন হইল না। আমরা নিজের আকল এবং বিবেক দিয়ে তুকাইয়া পাইলাম না অনেক যে কিভাবে আমরা জীবন অতিবাহিত করলে আল্লাহ তাআলা রাজি হইবা, নিজে পারলাম না অনেক। তো আল্লাহ তাআলা বড় মায়া করছেন, এক মায়া করছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এক মায়া করছেন আল্লাহ তাআলা যেন তোমাতান নিজের বিবেক দিয়ে আকল দিয়ে তুকাইয়া বার করা লাগতো না। আমি তোমাতান মাঝ থেকে একজন রসুল তোমাতান কাছে ফাটাই দিছি, যে রসুলে আমার আয়াত অকল অর্থাৎ আমার কথা অকল তোমাতান ডে পৌঁছাইয়া দিবা, আর কোন রাস্তায় চলতায় কোন রাস্তায় চলতা না সব কিচ্ছু হইয়া দিলাইবা। আমরার খাজ সুজা হয়ে গেল, আমরার তালাশ করিয়া বার করা লাগের না। আল্লাহ তাআলা তান তরফ থাকি রসুল ফাটাইয়া সেই রাস্তা আমরারে দেখাইয়া দিছেন। দ্বিতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার উপরে তান ওয়াহি অর্থাৎ কিতাব নাজিল করছেন, কালামে পাক, কুরআনে পাক। যে কুরআনে পাক অবতরণ করার উপরেও যে আমরা আল্লাহ তাআলার শুকর আদা করতাম, ওখান শিখাইয়া দিতরা আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। সমগ্র প্রশংসা ও আল্লাহর জাইন তান বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল কিতাব অর্থাৎ কুরআন অবতরণ করছে। এগুলো আল্লাহ তাআলার দয়া এবং মায়া। আমরা যেটারে শরীয়ত কই, দিন কই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং মায়া আমরার উপরে, যে কিভাবে আমরার দুনিয়ার জীবন অতিবাহিত করলে আল্লাহ রাজি হইবা, এই দিনের মাধ্যমে শরীয়তের মাধ্যমে আল্লাহ তাআলা আমরারে শিখাইয়া দিলাইছে। আর এই যে জীবন আল্লাহর অনুসরণের মধ্যে অতিবাহিত যে জীবন হইব, ও জীবন ওটার নাম হইল ইসলাম, ও রাস্তার নাম হইল ইসলাম। তো আমার দোস্ত হল, আমিও কথা বুঝাইতাম চাইয়ার যে ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা ফরমাইতরা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি তাই প্রকৃত মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। এই ইসলাম শব্দের অর্থ কিতা? আমরা অনেকে ইসলাম শব্দের অর্থ জানি না, ইসলাম কিতা আমরা বুঝি না। অনেকে মনে করি ইসলাম তো অন্যান্য ধর্ম জেলা ওলাও একটা ধর্ম, আমরা ওলা মনে করি। ইসলাম শব্দের অর্থ হইল আল্লাহ তাআলার সামনে নিজরে সারেন্ডার করে যাওয়া। ইসলাম শব্দের অর্থ আল্লাহ তাআলার সামনে নিজরে সারেন্ডার করে দেওয়া। আর ওটাও দুনিয়ার হকিকত আমি আগে কইছি, আল্লাহর গোলামির সামনে নিজের মাথারে নত করে দিতা। এবং ও দাওয়াত হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হইছে, এবং আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেও সেই দাওয়াত দিছেন, এবং এই দাওয়াতের দায়িত্ব আমরার খান্দ দিয়া গেছেন কি এই দাওয়াত আমরা আগামীতে আরো মানুষের কাছে পৌঁছাইতাম। যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত রাস্তা হইল ইসলাম, অর্থাৎ আল্লাহর সামনে আল্লাহর গোলামি করিয়া যে জীবন অতিবাহিত হইব, ও রাস্তাটাও আল্লাহ তাআলার কাছে মনোনীত। অন্য ভাষায় আপনার মর্জি চালাইতা না, আপনার মত চালাইতা না, আল্লাহর মর্জির আপনি প্রাধান্য দিয়া আল্লাহর মর্জির উপরে আপনার জীবনটা অতিবাহিত করতাম। এই ইসলামের উদাহরণ হযরত আদম আলাইহিস সালাম তাকে লইয়া, হযরত আদম আলাইহিস সালামে ও ইসলামের দাওয়াত দিছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে ইসলামের দাওয়াত দিছেন। খুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ তাআলা ফরমাইছেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন ইব্রাহিমর প্রতিপালকে তানে কইছেন আসলিম, তুমি ইসলাম গ্রহণ করো, অর্থাৎ আমার সামনে নতই যাও। হযরত ইব্রাহিমে জবাব দিছেন, উত্তর দিছেন আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিন সমগ্র বিশ্বের প্রতিপালক যে আল্লাহ রব্বুল আলামিন তার সামনে নত হই গেলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর গোলামি খারে কয়তান জীবনও ফুটাইয়া তুলিয়া ধরছে। অহরহ প্রমাণ হযরত ইব্রাহিম আলাইহিস সালামর জীবনও। নিজের ছোট বাচ্চা যখন জন্ম নিল ইসমাইল আলাইহিস সালাম, আল্লাহ তাআলা হুকুম দিলা যে তোমার ছেলে এবং তোমার স্ত্রীরে নিয়া আরবের মরুভূমিতে ছাড়িয়া আও। কোন বাবায় নিজের স্ত্রী এবং নিজের সন্তানকে নিয়াওয়ালা কোনো মরুভূমিত যেন কোনো মানুষ নাই ছাড়িয়া আইতা পারবা,
হজরত ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর এই গুলামিরে দেখাই দিছেন যে আমি আল্লাহর গুলাম, কোনো প্রশ্ন করছেন না। হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তান ছেলে চলাফিরার বয়স হইলা, আল্লাহ তাআলা হুকুম দিলা যে তুমি তোমার ছেলেরে কুরবানি করো। হজরত ইব্রাহিম আলাইহিস সালামে কোনো প্রশ্ন করলা না যে আমি আমার ছেলেরে কিলা কুরবানি দিমু, আল্লাহর হুকুম হইছে লইয়া বার হয়ে গেছে। ওটার নাম হইল ইসলাম। মূল কথা, ইসলাম অর্থ হইল যদি আপনি নিজরে প্রকৃত মুসলমান বানাইতে চাই তাহলে ইসলামের কোয়ালিটি যেটা আল্লাহর সামনে নত হওয়া ওটা আপনার ভিতরে থাকতে লাগবো। ওটারে উপায় হয় দিল তাকি মুসলমান হওয়া, দিল তাকি মুসলমান হওয়া। এক ইসলাম হইল গিয়া বাহ্যিক, লম্বা কুর্তাও আছে, তকিও আছে, দাড়িও আছে, এত তসবিও আছে, কিন্তু দিলর ভিতরে ইসলাম নাই, ইমান নাই, কমজোর ইসলাম। আর আরেক ইসলাম হইল দিলে জানে মুসলমান হওয়া। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ এই দুই ধরনের মানুষ আসলা। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ এই দুই ধরনের মুসলমান আসলা, মানে এক গুরো দিলে জানে মুসলমান আর এক গুরো বাহ্যিক মুসলমান। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে জানতা খে দিলে জানে মুসলমান এবং খে বাহ্যিক মুসলমান। বাকি মানুষে তো চিন্তা না, সবে এক সফে উবাইয়া নমাজ পড়িতা। এক ভাই হজরতে আবু বকর, হজরতে উমর, হজরতে ওসমান, হজরতে আলী আর সেই সাথে আব্দুল্লাহ ইবনে উবাইর মতো মানুষও এক সফে উবাইয়া নমাজ পড়িতা। কিন্তু দেখতেও এক ধরনের, খাফড়ও এক ধরনের, নবীজির ঘরে নমাজ পড়িতরা, নবীজির লগে মুসাফা করতা। কিন্তু এক গুরুর ব্যাপারে আল্লাহ তাআলা ফরমাইতরা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এরার উপরে আল্লাহ রাজি, সন্তুষ্ট, এরার জান্নাতের ফয়সালা আল্লাহ তাআলা করে দিছেন। আর আরেক গুরুর ব্যাপারে আল্লাহ তাআলা ফরমাইতরা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যে এইগুলো মুনাফিক এবং তারার পরিণতি হইব গিয়া জাহান্নামর গভীরে, তারা জাহান্নামর গভীরে গিয়া শাস্তি ভোগ করবা। পার্থক্য দেখুন, এক সফে উবাইয়া নমাজ পড়িতরা, নবীজির মজলিসও এক লগে বইতরা, কিন্তু এক গুরুর ব্যাপারে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিতরা, তান সন্তুষ্টির সার্টিফিকেট দিতরা। আরেক গুরুর ব্যাপারে আল্লাহ তাআলা কইতরা জাহান্নামের গভীরে গিয়া তারা শাস্তি ভোগ করবা। পার্থক্যটা কিতা? দেখতে তো একজাত, পার্থক্যটাও যে ইগুরোর ভিতরে দিলে জানে মুসলমান ইগুরা, আর ই যারা আসেন আব্দুল্লাহ ইবনে উবাইর দল, তারা বাহ্যিক মানুষের সামনে নিজরে মুসলমান বলিয়া দাবি করেন, তারার দিল ইমান ইসলামের কোনো দরদ নাই, তারা আল্লাহর গুলামিরে স্বীকার করছেন না, তারা বরং আল্লাহ রসুল এবং মুসলমানদের ক্ষতি পৌঁছাইবার লাগে ষড়যন্ত্র অকল খড্ডা, যারা মুনাফিক খোয়া হয়। ওমা হুম বিমুমিনিন ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওমা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা ফরমাইতরা কিছু মানুষ যারা আইয়া কইবা আমরা আল্লাহরে মানি, কিয়ামতের দিন মানি, ওমা হুম বিমুমিনিন, কিন্তু এরা প্রকৃত মুমিন নাই। ইউখাদিউন আল্লাহ, এরা আল্লাহরে ধোঁকা দেয়। এই যে মুনাফিক যারা, উভয়গুলোর বৈশিষ্ট্য আমরা দেখতে লাগবো। মুনাফিকর বৈশিষ্ট্য কিতা আসলো আর যারা প্রকৃত মুমিন এরার বৈশিষ্ট্য কিতা আসলো। প্রকৃত মুমিন এরার বৈশিষ্ট্য বিভিন্ন হাদিসের মধ্যে আইছে। কোন জায়গা আইছে যে তারা বাই বাই হইয়া থাকেন, তারা অন্যর শুভ কামনা করেন, সব ধরনের ভালো কোয়ালিটিজ এরার ভিতরে, এরা ইমানদার, আমানতদার, এরা অন্যরে কষ্ট দেন না, এরা অন্যর বালাই চাইন, এরা হক হালালে থাকেন, বিভিন্ন কোয়ালিটি জগল আইছে। আর ইগুরোর ব্যাপারে কিতা আইছে, ইগুরো খেনে জাহান্নামর গভীর, তারার কিতা গলতি ভুল কিতা কিছু তো আগে কই দিছি, দিলে জানে মুসলমান না। আর যেহেতু দিলে জানে মুসলমান নাই, খালি মুখে কইতরা যেন আমরা মুসলমান, বিত্তর মুসলমান নাই, তো তারা কিতা হইতা আল্লাহর গুলামি এগুলো অ্যাকসেপ্ট করছেন না। সুতরাং আল্লাহ রসুলে তারার কিছু কোয়ালিটি বর্ণনা করডা, ইজা হাদ্দাসা কাযাবা, যখন মাতিতা মিসা মাতিতা, মাতিতা মিসা মাতিতা, এতে বোঝা গেল মিসা মাতিকু খার কোয়ালিটি, এগু মুসলমানের কোয়ালিটি নাই। যে মিসা মাতিব, মাতিতে সময়
দুনিয়ার মানুষে হয়তো আপনারে মুসলমান হইবা, আল্লাহর কাছে কিন্তু আপনার ইসলাম পরিপূর্ণ হইছে না। ওলা ইজা ওয়াদা আখলাফা, যখন এরা ওয়াদা করইন, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করিলাই, জবান দিলা, জবান দিয়া জবান ভঙ্গ করিলাই, তো জবান ভঙ্গ করা এটা মুসলমানের পরিচিতি নাই, এটা মুনাফিকের পরিচিতি। ওইজা তুমি না খানা, যখন কোনো আমানত অর্থাৎ কোনো দায়িত্ব দেওয়া হয়, আমানত খেয়ানত করই, আমানত খেয়ানত করা এটা মুনাফিকের পরিচিতি। আমানত একটা বড় ব্যাপক অর্থবহুল শব্দ। রেসপন্সিবিলিটি, এই রেসপন্সিবিলিটিটা পয়সার ব্যাপারে হোক, রিপ্রেজেন্টেশনের ব্যাপারে হোক, দায়িত্বর ব্যাপারে হোক, বিভিন্নভাবে এই আমানত আমরার উপরে আইয়া থাকে। একটা হইল পয়সার আমানত, মসজিদের পয়সা, মাদ্রাসার পয়সা, এইসবগুলো আমানত। এগুলো আপনি খরচ করতে পারতা নাই, ব্যবসাত লাগাইতে পারতা নাই, বা একজনে আপনার কাছে এমনি পয়সা রাখছে আমানত হিসাবে, এটা আমানত। এইভাবে আপনার কাছে কোনো খামর পয়সা দেওয়া হয়েছে, রাস্তা বানানির পয়সা, কুয়া বানানির পয়সা, ঘর বানানির পয়সা, পাবলিক টয়লেট বানানির পয়সা, এটা আমানত। এটা যে কাজর লাগিয়ে আইছে ও কাজও লাগতো, এটা তাকে আপনি নিতে পারতা নাই, দিলে আমানত খেয়ানত হইব। স্কিমর পয়সা। এরপরে দায়িত্ব সম্পর্কে, আপনারে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনার দুনিয়ার উপরে যে দায়িত্ব আছে, চাহে শিক্ষকতার দায়িত্ব, চাহে পুলিশের দায়িত্ব, চাহে আর্মির দায়িত্ব, চাহে কোনো অফিসের অফিসার হিসাবে তা হোক না কেন, যে দায়িত্ব আছে দায়িত্বটারে যথাযথভাবে আদায় করা, এটা হইল আমানত। এবং যথাযথভাবে আদায় না করা, এটা হইল খেয়ানত। ঠিক ওইভাবে ও ইজা খাসামা ফাজারা, মুনাফিক এরা যখন ঝগড়া লাগতো তো খারাপ ভাষায় গালিগালাজ করতা। খারাপ ভাষায় গালিগালাজ করা এটা কোনো মুমিনর, মুসলমানের পরিচিতি নাই, এটা মুনাফিকর পরিচিতি। তো আমি ওখান খোয়াত আসলাম যে আমরা লাগে জরুরি হইল ইসলাম খারে হয়, ইসলাম কোন জিনিস ওটা বুঝা আমরা লাগে জরুরি। যে আমরা তো নিজরে মুসলমান হইয়ার, কিন্তু আমরা ইসলামিকান কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আল্লাহর কাছে প্রমাণিত অর্নি না, আমরা না আমি কোন মুনাফিকর লিস্ট যার। এখানে আমরা নিজের যাচাই করা লাগবে। আমরা এই যাচাই করি না, আমরা এই যাচাই করা লাগবো যে আমরা নিজরে মুসলমান বলিয়া দাবি করিয়া আমরার নাম ইটাই আল্লাহ তাআলার যে লিস্ট আছে, আল্লাহ তাআলার মুসলমান হলোর লিস্ট না মুনাফিকর লিস্ট আমরার নাম ইকান যার। তো আমার দোস্ত হল, আমিও কথা বুঝাইতাম সাইয়ার, ইসলাম অর্থাৎ দিলে জানে যদি আপনি মুসলমান হইতে চাইন, তো আল্লাহ তাআলার সামনে মাথা নত করতে লাগবো, আল্লাহ তাআলার হুকমর সামনে নিজরে সারেন্ডার করতে লাগবো, এবং আপনার জীবন ইকান পুরাপুরি আল্লাহর মর্জির অনুসারে অতিবাহিত করতে লাগবো। ওটার নাম ইসলাম। আর এই ইসলামিক গুণাবলীগুলা যদি আপনার ভিতরে আই হয়, আমার যে বিষয় দেওয়া হয়েছিল সমাজের মধ্যে বিভিন্ন সমস্যা এবং তার প্রতিকার, এই কোনো সমস্যা থাকতো না। আমরা সমাজও আজকে সমস্যা কারণ কিতা, কোন কারণে আমরা সমাজও সমস্যা ও কারণে যে আমার মধ্যে ইসলাম নাই, আমরা এখনো মুসলমান হইতাম পারছি না। আধার কার্ডও মুসলমান আমরা হইতাম পারি, রেশন কার্ডও মুসলমান হইতাম পারি, কিন্তু অন্তর দিয়া মুসলমান এখনো আমরা হইতাম পারছি না। যদি অন্তর দিয়া মুসলমান হয়ে যাইতাম, তাহলে আজকে আমরা সমাজও এই অবস্থা রইল না অনেক, এবং আমরার উপরে এত জালিম হল মুসল্লত হইল না অনেক। তো আমার দুস্থ হল, প্রথমে আমরা ইসলামের গণ্ডির ভিতরে আইতে লাগবো। সমস্যা হইছে যে আমরা ইসলামের কনসেপ্ট পুরা বুঝি না। মুসলমান হইতে গেলে কোন কোন কোয়ালিটিস থাকতে লাগে এইগুলো আমরা বুঝি না। আমরা গাফলতর জীবন অতিবাহিত করি। সবচেয়ে জরুরি হইল আল্লাহ তাআলার সামনে নিজরে নত করি লইতা, এবং আল্লাহ তাআলার কথা মতো আপনার পুরা জীবন ওটারে অতিবাহিত করতা। ওটার নাম ইসলাম। এর মধ্যে আপনার কিছু আছে পিলার্স, ইসলামর কিছু আমাল হল এগুলারে পিলার্স হওয়া হয়, রুকুন হওয়া হয়। আমরা প্রত্যেক জানি ইসলামর রুকুন 5টা। বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামর ভিত্তি 5টা জিনিসের উপরে।
আমরা সবে জানি কলিমা, নমাজ, রোজা, হজ, জাকাত, এটাই নইল ভিত্তি, এটাই পুরা ইসলাম নাই। এক গড়ের যেভাবে ভিত্তি থাকে, একটা গড় আপনি বানাইন, যদি এই গড়ের পইলে আপনি পিলার দিবা, পিলার না দিয়ে তো গড় বানাইতে নাই। এই পিলার, গড়ের যেভাবে পিলার আছে, যে পিলার ছাড়া আপনার গড় বন্ত নাই, ঠিক এইভাবে কলিমা, নমাজ, রোজা, হজ, জাকাত এগুলো হইল আপনার ইসলামর যে গড়, সেই গড়ের ভিত্তি। আবু পুরা গড় হইছে না, আবু ওয়াল দিতে লাগবো, উপর ডালাই করা লাগবো, এরপরে সুন্দর করতে হইলে এখানে পেইন্ট করা লাগবো, এখানে টাইলস লাগানি লাগবো, এখানে উপরে আরো রুফ সিলিং লাগাইতে লাগবো, এখানে প্লাম্বিং পাইপ লাগাইতে লাগবো, ইলেকট্রিসিটি কানেক্ট করতে লাগবো। তখন গিয়া আপনি সেই গড় ফারইতে পারবা, সেই গড়ের ইনগ্রেশন করবা। আপনি যদি এক গড়ের খালি পিলার সাইডটা উঠাই আর উঠাইয়া কইন যদি আমার গড় হয়ে গেছে, কিতা গড় হয়ে গেছে নি? জি না। এই গড় এখানটা ওয়াল দিতে লাগবো, উপরে ছাদ দিতে লাগবো, এরপরে এখানটা আরো সুন্দর প্লাস্টার করা লাগবো, পেইন্ট করা লাগবো, টাইলস লাগাইতে লাগবো, ইলেকট্রিকের কানেকশন দিতে লাগবো, এর বাদে গিয়ে আপনি গড় ফারইবা। ইসলামের ক্ষেত্রে আমরা অনেকে মনে করি যে ইসলামের ফরজ ও ফাঁসটা, বেশিরভাগ আম কনসেপ্ট ওলা মানুষে মনে করো ইসলামের ফরজ ফাঁসটা কলিমা, নমাজ, রোজা, হজ, জাকাত। আর ও ফাঁসটা মনে করিয়া ওগুইনও আমরা সঠিকভাবে আদায় করি না। নমাজের মধ্যে গাফলতি, জাকাতের মধ্যে গাফলতি, হজর মধ্যে গাফলতি। আমার দোস্ত কল ইসলাম শুধু 5 জিনিসে সীমাবদ্ধ নয়, এগুন পিলার, এগুন শুধু ফরজ না, এগুন রুকুন। এছাড়া ইসলামের মধ্যে অসংখ্য জিনিস ফরজ রইয়া গেছে, অসংখ্য ফরজ সকল রইয়া গেছে। যেমন হারাম থাকি বাঁচিয়া রোয়া ফরজ, যেমন সত্য কথা বলা ফরজ, বড়র সম্মান করা ফরজ, মা বাবার খিদমত করা ফরজ, আমানত আদায় করা ফরজ, হালাল উপার্জন এটাও ফরজ, নিজের দৃষ্টিরে নিচে রাখা, গैर মাহরামের উপরে দৃষ্টি পড়া থাকে নিজের দৃষ্টিরে বাঁচাইয়া রাখা এটাও ফরজ, নিজের মধ্যে হাম্বলনেস, বিনয় ভাব আনা এটাও জরুরি, ন্যায় প্রতিষ্ঠা করা, সমাজের ন্যায় করা এটাও ফরজ। অসংখ্য ফরজ সকল রইয়া গেছে, আমরা যেগুলা বুঝি না। এবং অসংখ্য নিষিদ্ধ জিনিস সকল আল্লাহ তাআলার তরফ থেকে আছে, যে জিনিসগুলায় আমরা ঈমান নষ্ট করিলেই তো পারে, টোটালি নিষিদ্ধ। যেমন শিরক করা, আল্লাহ তাআলার লগে শিরক করা, এটা তো সবচেয়ে বড় জুলুম। ইন্না শিরকা লা যুলমুন আযীম। নমাজ পরিত্যাগ করা এটার কুফরি গুনাহ হওয়া হইছে। মান তারাকা সলাতা ফাকাদ কাফার। মিথ্যা কথা বলা জায়েজ নাই, চুরি করা জায়েজ নাই, জিনা করা জায়েজ নাই, জিনা পর্যন্ত যে জিনিসে পৌঁছায় সেই জিনিসগুলার অবলম্বন করা জায়েজ নাই, আপনার শরাব পান করা জায়েজ নাই, নেশাদ্রব্য জিনিস পান করা খাওয়া জায়েজ নাই, অন্যর হক মারা জায়েজ নাই, হারাম তরিকায় উপার্জন করা জায়েজ নাই, নিজের বড় বা মা বাবা এরারে কষ্ট দেওয়া জায়েজ নাই, স্ত্রীরে কষ্ট দেওয়া জায়েজ নাই। অসংখ্য এরকম নিষিদ্ধ জিনিস সকল আছে। আর এগুলা তো বাহ্যিক জিনিস, কিছু জিনিস আছে আভ্যন্তরীণ গুনাহ। আল্লাহ তাআলা ফরমাইছেন ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তুমি তাই বাহ্যিক এবং আভ্যন্তরীণ সব গুনাহ ছাড়ো। বাহ্যিক গুনাহ আমি কইলাম, আভ্যন্তরীণ কিছু গুনাহ আছে, যেমন অন্যর প্রতি মনের মধ্যে হিংসা রাখা, এটাও তেমনি হারাম যেভাবে জিনা করা হারাম। অহংকার করা এটা ওলাও হারাম, যেটা মদ খাওয়া হারাম। অহংকারের উপরে আল্লাহ তাআলার ভয়াবহ ধমকিও বলাইছে, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন কিবর। বুখারী শরীফ, মুসলিম শরীফের রিওয়ায়াত। যার অন্তর রায়ের দানার পরিমাণ অহংকার থাকবো সে জান্নাতে যাইতে পারতো না। তো এরকম অসংখ্য গুনাহ হল আছে যেগুলা আমরার জীবনও, আর অসংখ্য ফরজ হল আছে যেগুলো আমরা পরিত্যাগ করি। আর সমস্যা হইছে যে আমরা এগুলা বুঝারও চেষ্টা করি না, জানারও চেষ্টা করি না, শিকারও চেষ্টা করি না। ও আমি শুরুত কইছিলাম যে যারা এই মজলিসও বইসই না, অন্তত
শিকার নিয়ত লইয়া এবং নিজরে পরিবর্তন করার নিয়ত লইয়া বইন, তখন ফায়দা হইব। আর এমনি আইয়া শুনিয়া যদি যাইন কি আর সারা কুপ্রবৃত্তি আমরার মধ্যে থাকে এবং ভালো কোয়ালিটিসগুলো আমরার ভিতরে আনতাম পারি না, তো আমরা রিবাত ফায়দা হইতো না। আমরার সমাজ সুন্দর কোন সময় হইব? সুন্দর সেই সময় হইব যখন আমরা প্রকৃত মুসলমান হইব। আপনার যেভাবে নমাজ ফরজ, দেখুন নমাজের পাবন দুইটা। নমাজ এমন বস্তু, এমন ইবাদত, যে ইবাদতর আসলে কোনো ওয়াজ করার প্রয়োজনও আসলো না। মানে নমাজরে আমরা ওলা গুরুত্ব দিতাম আসলাম যে নমাজের লাগে খোয়ার প্রয়োজনও নাই। আজান হইতেও আমরা মসজিদ হইয়া নমাজ পড়িতাম, ওলা হালত হইতো আসলো। আজকে আমরা দিনর যে মূল বুনিয়াদ, সেই বুনিয়াদের উপরে আমরা নাই, তো সমাজ তো নষ্ট হইব। আমরার মধ্যে নমাজ হইল আল্লাহর সবচেয়ে বড় জিক্র, এটার এস্টাবলিশ করতাম পারলাম না। কুরআনে পাক কত জায়গাত আল্লাহ তাআলা হুকুম করছেন, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, নমাজ স্থাপন করো, জমাতর সাথে মসজিদ আইয়া নমাজ পড়ো। ফজরের সময় মানুষ থাকুন না, এশার সময় মানুষ থাকুন না, আসরের সময় সব বাজারও যাইন গি। ভাই নমাজের ফিক্র ওলা মাতার থাকতো। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ও মানুষ যার অন্তর মসজিদের লগে সবসময় লটখাইল থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে। আপনার অন্তরে সবসময় মসজিদের চিন্তা থাকতো, আপনি খামো গেছেন নেক্সট নমাজ কয়টাত, আপনার এই কথা চিন্তা থাকতো, আর সেই সময়টাই আপনি নমাজ দৌড়তা। তো নমাজের মধ্যে আমরা গাফলতি, আমার দোস্ত তখন নমাজের গাফলতি দূর করে দেয়। রাত সঠিক সময়ে ঘুমাইন, ফজরের সময় উঠোইন, ফজরের নমাজ পড়ইন, এরপরে আপনার যে কাজ করবার সেই কাজ করইন, দেখবা আপনার জীবনও বরকত আইব। আমরার জীবনও বরকত আয় না, কারণ আমরার সকাল হয় না এটা। আর আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, এই উম্মতর বরকত হইল একবারে প্রভাতে। ফজরের পরেও যে টাইম, ও টাইমও আপনি যে কাজগুলা করবা ওগুলাত বরকত পাইবা। সমৃদ্ধি আইব, সুখ আইব, শান্তি আইব, বেমার থাকি বাঁচিবা। বিভিন্ন ট্রাইবেল এরিয়াগুলা দেখবা তারা ফজর পরেও তারার খায় কারবার, তারার সব কিছু শুরু করে দেয়। ওটার লাগি তারা ফিজিক্যালিও ফিট, টাকা পয়সার দিকেও ফিট। ডিমাপুর সব মানুষ, করিমগঞ্জের হাইলাকান্দির মানুষ ডিমাপুর পয়সা কামানির যায়। ডিমাপুরের বিশেষত্ব কিতা? ডিমাপুরের বিশেষত্ব আরও বিভিন্ন জিনিস আছে, কিন্তু আসল বিশেষত্ব আমি যেটা পাইছি, তারা ফজর পরেও মার্কেট শুরু করে দেয়, ফজর পরেও কারবার শুরু করে দেয়। আর এটার উপরে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের বরকতের দোয়া আছে। তো আমার দোস্ত তখন নমাজের আমরা পাবন্দ হইতাম। নমাজে আমরা রে ডিসিপ্লিন বানায়, আমরা রে পাঞ্চুয়াল বানায়, এবং আমরার মধ্যে একতা আনে। জমাতে নমাজ পড়ার এত গুরুত্ব কেনে? এই একতা, আমরা যে এক উম্মত, এই এক উম্মত হিসাবে একটা সেন্স, একটা স্পিরিট আমরার ভিতরে আইতো, যার কারণে এক সফৌ বাইয়া এক ইমামর নেতৃত্বে আমরা নমাজ পড়ি। যখন ইমামে আল্লাহু আকবার কইবা, আমরা কেউ ইকান কইতাম পারতাম না যে না আমি এখন রুকুত যাই, আর না আমি 5 মিনিট বাদে যাইতাম পারমনি। শৃঙ্খলাবদ্ধতা আয়, আমরা উম্মত বানানিও। আর আল্লাহ তাআলার যে যত রহমত, যত দয়া, যত সাহায্য, এইসবগুলো উম্মতের উপরে। যখন আপনি উম্মত বনবা, আর উম্মত হওয়া হয় সুসংগঠিত এক জাতি, আর সুসংগঠিত জাতির ভিতরে এই কোয়ালিটিসগুলা থাকতে লাগে। ডিসিপ্লিন, পাঞ্চুয়াল, সময়ের আপনি খেয়াল করতা, আপনার কিছু লক্ষ্য উদ্দেশ্য থাকতো, তখন আপনি এবং আপনার মধ্যে মিলামিশা রইত, একতা রইত, তখন এক সুসংগঠিত জাতি হইব। এইভাবে জকাতও ফরজ। জকাত যারার উপরে নিসাব পরিমাণ মাল আছে, প্রত্যেকের জকাত দিতে লাগবে। রোজা ফরজ, হজ ফরজ। আমরা অনেকে ভুল করি, হজ পয়সা আছে কিন্তু হজও যাই না, এবং অনেক মানুষ হজ তৈয়া উমরা তো যায়নি। ভাই উমরা যেসা দিন করা যায়, কিন্তু হজ যদি ফরজ হয়, আমি সাজেশন ওখান দিমু আগে হজ করইন। উমরা আপনার যেদিন ইচ্ছা, যতবার ইচ্ছা আপনি করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু হজ যদি ফরজ হয়, আপনি হজ ফরজ যদি আদায় করেন না, আর সারা জীবন উমরা করেন, আপনার উপরে এই হজ ফরজিগু রইব।
যার কারণে হজ ফরজ হইলে আগে ফরজ হজগু আদায় করার চেষ্টা করুন, চিন্তা করুন। হ্যাঁ, যার উপরে হজ ফরজ নাই, এমন টাকা পয়সা নাই, তুলা 50-60 টাকা হয়েছে, ঠিক আছে, আল্লাহর বাড়ি গিয়া দেখি আই, এগু অন্য কথা। তো আপনার কাছে হজর যাওয়ার পয়সা আছে, এরপরে হজ না গিয়া খালি প্রত্যেক বছর উমরাত যাইতে, আপনি প্রত্যেক বছর উমরা করলেও আপনার হজ আদায় হইত না। তো যার কাছে হজর পয়সা আছে, আপনারা আগে হজ যায়, বাদে যদি আপনার কাছে পয়সা থাকে তো বেশ করে উমরাত যাইন, কোনো অসুবিধা নাই। আর যার কাছে হজর পয়সা নাই, হজ ফরজও নাই, কিন্তু এমনি টাকা জমা করছেন আপনি 50-60 হাজার হইলে আপনি গিয়া একবার আল্লাহর বাড়িতে ঘুরিয়ে আইতে পারটা, 10 দিন ঘুরিয়ে আইতে পারবা। 50,000 হইলে আপনি 8 দিন গিয়া 8-10 দিনের এক ট্রিপ করিয়া আপনি ঘুরিয়ে আইতে পারবা। তো যাই হোক, আমি ওখান খাওয়াত আসলাম, হজ ফরজ, হজর উপরে গুরুত্ব দিবা। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, যে ব্যক্তির উপরে হজ ফরজ আর সে হজ করলো না, তার মৃত্যু ইহুদ এবং নাসারার মতো হইব, মুসলমানের মতো হইতো না। হজর ব্যাপারে সচেতন হইবা। এরপরে আমরা পারিবারিক জীবন, আমরা সামাজিক জীবন, আমরা ব্যবসা বাণিজ্য, এইগুলার উপরে আমরা পুরাপুরি মুসলমান হইতে লাগবো। আমরা অনেকে মনে করি দিনদারির সীমা অতখান, নমাজ রোজা হজ জকাত তসবি জিকির অতখান হইল দিনদারি আমরা মনে করি, আর বাকি বাজু হইল গিয়া দুনিয়ার ব্যাপার, হিতা আমরার পার্সোনাল ব্যাপার, হিতার লগে দিনদারির কোনো সম্পর্ক নাই, ওলা অনেক মানুষে মনে করেন। এটা হইল চরম সীমার ভুল ধারণা। ইসলামের মধ্যে দিন আর দুনিয়ার এই পার্থক্য নাই। আমি আগেও কইছি, আপনার পুরা জীবন ওখান আল্লাহ তাআলার গোলামির মধ্যে অতিবাহিত করতে, ওটার নাম হইল ইসলাম। আর এই গোলামিও করে আরো তোরা বালা করে বুঝবার লাগি, নমাজও ফরজ করা হয়েছে, জকাতও ফরজ করা হয়েছে, হজও ফরজ করা হয়েছে, রোজাও ফরজ করা হয়েছে, যে আপনি আল্লাহর গোলাম ওখান তোরা বালা করে বুঝতা করি, যার কারণে এগুলার রুকুন হওয়া হয়েছে। ওগুলাই সবসময় আপনার ইয়াদ খরাইয়া দে যে আপনি আল্লাহর দাস, আপনি আল্লাহর বন্দা, আল্লাহর বন্দেগি করতে লাগবো। আর এই বন্দেগিটা মসজিদও সীমাবদ্ধ রইত না, এগু মসজিদের বাইরে আপনার পুরা 24 ঘন্টার জীবনও এই আপনার দাসত্বটা তো রইত। এখন আপনি মসজিদটা কি বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে ও আমরা পারিবারিক জীবনও দুইভাবে অতিবাহিত হয়। একটা হইল মুসলমান হইয়া, আর একটা হইল নামদারি মুসলমান হইয়া। যদি মুসলমান হইয়া আপনার পরিবার দে এক আদর্শ মুসলিম পরিবার বানায়, এই পরিবার মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া থাকতো না, এই পরিবারও হরি এবং বউর ঝগড়া থাকতো না, এই পরিবারও ভাই এবং ভাইয়ে ঝগড়া থাকতো না, এই পরিবারও ভাই এবং বইনে ঝগড়া থাকতো না, ওটা হইল মুসলিম পরিবার। আর যে পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আছে, বা হরিয়ে বউরে সেতায়, হরিয়ে বউর উপরে জুলুম করে, বা বাইয়ে বাইয়ে ঝগড়া, বাইয়ে বইনে ঝগড়া, এটা মুসলিম পরিবার নাই, এটা মুসলিম পরিবার নাই। আপনার নমাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার তিলাওয়াত, এটা সব এক জায়গা, কিন্তু পরিবারের উপরে যদি আপনার জুলুম থাকে, বড়র হরুর উপরে জুলুম থাকে, আপনার জুলুমের পরিপ্রেক্ষিতে এই সারা আমল কিতা বেকার হইব। এক হরি হাজারো নমাজি আর হাজি আর তিলাওয়াত করনেওয়ালা উক্কা, সেই হরিয়ে যদি নিজের বউর উপরে, ঘরের বউর উপরে অত্যাচার করেন, এই হরি কিন্তু জন্নত যাইতা নাই। চাই প্রত্যেক দিন তিলাওয়াত করুক, আর প্রত্যেক দিন তসবিহাত করুক, আর প্রত্যেক বছর উমরা করুক, কিন্তু বউর উপরে জুলুম করেন, এই জন্নত যাইতা না। বাইয়ে বইনে ঝগড়া, এমনি খুব নমাজি, তাহাজ্জুদ গুজার, সব সময় জমাত ওয়াক্ত লাগাইতরা, কিন্তু নিজের বনির লোকে ঝগড়া, না হোক ঝগড়া, এটা কিচ্ছু কামো লাগতো না। এই ব্যাপারটা বড় সেন্সিটিভ ব্যাপার, আমরা এগুলারে হালকার মধ্যে লইলাই। ওটাও তো কইছি, পরিবার দুই ধরনের হয়, মুসলিম পরিবার নতুবা ইসলামিক পরিবার নাই। আপনি পরিবারটারে মুসলিম পরিবার বানাই, যেখানে থাকবো মায়া মহব্বত, যেখানে থাকবো ন্যায়, যেখানে থাকবো ইনসাফ, যেখানে থাকবো একে অন্যর সাহায্য করার মানসিকতা, ওটা হইল মুসলিম পরিবারের আদর্শ। আর অমুসলিম পরিবারের আদর্শ কিতা? অমুসলিম পরিবারের আদর্শ হইল গিয়া মিসামাতা, ঝগড়া করা, একে অন্যর উপরে সন্দেহ করা, একে অন্যর পিছনে খুসাখুসি, একে অন্যরে খুঁটা দেওয়া, একে অন্যর অপমান করা, গীবত করা, ওগুলো হইল অমুসলিম পরিবারের নিদর্শন, আলামত। আপনি নিজে ডিসাইড করেন আপনার পরিবার মুসলিম পরিবার না অমুসলিম পরিবার। আপনার পরিবারটারে মুসলিম বানাই, এরপরে পুরা সমাজটারে মুসলিম সমাজ বানায়। মুসলিম সমাজের ভিত্তি 2-3টা জিনিসের উপরে। এক নম্বর হইল ইনসাফ,
2 নম্বর হইল একে অন্যের লগে মায়া মহব্বত এবং সম্মান, আর 3 নম্বর হইল পারস্পরিক সহযোগিতা। এই 3 জিনিস যখন একটা সমাজের মধ্যে থাকবো তখন এই সমাজটারে মুসলিম সমাজ হওয়া যাইব। যদি ইনসাফ থাকে, সমাজের মধ্যে ইনসাফ থাকে, খেউরের উপরে জুলুম হইতো না, সমাজের মধ্যে মায়া মহব্বত আছে, প্রত্যেক একে অন্যের লগে মিলিয়া রয়, আর পারস্পরিক সহযোগিতা, একজন বিপদ থাকলে আরেকজনকে সাহায্য করে, যদি সমাজটা এইরকম হয়, এই সমাজটা কিতা ইসলামী সমাজ হইব, মুসলিম সমাজ হইব। যে সমাজের মধ্যে বেহায়াই রইত নাই, নির্লজ্জতা রইত নাই, বেফরদামি রইত নাই, আর অমুসলিম সমাজ হইলে এটার মধ্যে বেফরদামি থাকবো, বেহায়াই থাকবো, ঝগড়া থাকবো, হিংসা বিদ্বেষ থাকবো, অহংকার থাকবো, অন্যরে শিকাইবার এবং প্রতিশোধ নেবার মানসিকতা থাকবো, অন্যর গিবত করার মানসিকতা থাকবো। আপনার সমাজটারে ইসলামী সমাজ বানায়। আমরা যে কই সমাজরে কিলা বদলাইতাম, সমাজরে বদলানির রাস্তা একমাত্র হইল ইসলাম। আপনি নিজে মুসলমান হইন, নিজের পরিবার মুসলমান বানাইন, নিজের সমাজ মুসলমান বানাইন, নিজের খারবার ব্যবসা বাণিজ্য পয়সা উপার্জন মুসলমান বানাইন, দেখবা সব কিছু ঠিক হয়ে যাইব। আমার দোস্ত হল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, টাকা পয়সার ক্ষেত্রেও আমরা ইমান এবং ইসলাম আড়াইলাই। আমরা অনেক মানুষ আছি, নমাজও আমরা আছে, রোজাও রাখি, মাদ্রাসা মসজিদ আইন তো বেশ করি, টেকা সদকাও করি, হজও করি, উমরাও করি, কিন্তু ব্যবসা বাণিজ্যত আমরা মুসলমান নাই। হারাম তরিকায় উপার্জন, হারাম তরিকায় ব্যবসা বাণিজ্য, লেনদেনও আপনার ট্রান্সপারেন্সি নাই, অন্যর হক মারিয়া খাবার মানসিকতা। যদি এই মানসিকতা থাকে, আপনার নমাজ, তিলাওয়াত, তাহাজ্জুদ, হজ সারা বেকার হয়ে যাইব, সব বেকার হয়ে যাইব। এই কোয়ালিটিসগুলো আপনার মধ্যে থাকতে লাগবে। টাকা পয়সার ব্যাপারে দেখুন, আমি আগে কইছি আমরার জীবনের উদ্দেশ্য আল্লাহরে রাজি করা, টাকা নাই। মানুষের জীবনের উদ্দেশ্য দুইটা হইতে পারে। এক উদ্দেশ্য মাল পয়সা কামানি, একটা উদ্দেশ্য, আর আরেক উদ্দেশ্য হইল আল্লাহরে রাজি করা। আমরার জীবনের উদ্দেশ্য আল্লাহরে রাজি করা, পয়সা কামানি এটা আমরার জরুরত। কিন্তু আমরা করছি কিতা, আমরা আল্লাহরে রাজি করা এখান ফাউরি লাইছি, আর পয়সারে ওটারে আমরা উদ্দেশ্য বানাই লাইছি। যেহেতু পয়সারে উদ্দেশ্য বানাই লাইছি, তখন পয়সা উপার্জন করতে গিয়া আল্লাহ রাজি হইতরা না নারাজ হইতরা, ই মাতিকান আর আমরার জেহেন আয় না। আমরা ওটা মাথাত লইয়া আইছি যে আমরা পয়সারে কিলা ম্যাক্সিমাইজ করতাম, কিলা বাড়াইতাম। ওটা হইল আমরার মারাত্মক ভুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়সা কামানি তাকে নিষেধ করছেন না, মোটেও নিষেধ করছেন না। পয়সার প্রশংসা করা হয়েছে, কোরআনে পাক আল্লাহ তাআলা পয়সার প্রশংসা করছেন। জাআলাল্লাহু লাকুম কিয়ামা, মালর ব্যাপারে আল্লাহ তাআলা ফরমাইছেন, এই মালডে আল্লাহ তাআলা তোমাতান খাড়াওয়ার জরিয়া বানাইছেন, মজবুতির জরিয়া বানাইছেন। টাকা পয়সা তোমাতান কাছে থাকবো, তুমি তাই মজবুত হইবাই। হাদিসের মধ্যে আইছে, ওয়ালিয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, উপরের হাত তলর হাত তাকি বালা, অর্থাৎ দেনেওয়ালা হাত লেনেওয়ালা হাত তাকি বালা। পয়সা থাকতো আপনার গেছে, মালদার হইতে আপনি, কিন্তু ইসলামের মালদারের কনসেপ্টটা কি রকম? ইসলামের মালদারির কনসেপ্ট দেখুন, পয়সা উপার্জন করা, পয়সা খরচ করা, আর পয়সার হকিকত। প্রথমত আল্লাহ তাআলা আমরা বুঝাইয়া দিছেন যে তুমি যে পয়সা উপার্জন করবা, তোমার কাছে যে পয়সা থাকবো, এই পয়সা এটা তোমার নাই। প্রথম হইল এই পয়সা তোমার নাই, এই পয়সা কার? আল্লাহ। এই ধারণা, এই দৃষ্টিভঙ্গি পয়সার প্রতি আমার আপনার থাকতে লাগবে। পয়সা এটা আল্লাহর, এটা আমার নাই। সারা সমস্যা তো ওখান তাকিয়ে যেন পয়সা আমরা নিজের মনে করিলাই, আর এরপরে ইচ্ছা মতো করছি, ইচ্ছা মতো খামারি। পয়সার মালিক আল্লাহ। এখন এই পয়সাটা উপার্জন করতাম ও রাস্তায়, যে রাস্তায় আল্লাহ তাআলা রাজি হইন এবং সন্তুষ্ট হইন। ও আইসেন এই জীবনের উদ্দেশ্য আল্লাহরে সন্তুষ্ট করা। এই উদ্দেশ্য সামনে রাখিয়া যদি আপনি পয়সারে উপার্জন করেন, অর্জন করেন, আপনি ভুল পথে পয়সা উপার্জন করতে না।
কারণ আপনার মাথাত এই কথা আছে যে আমার আল্লাহ রাজি হইতা, আল্লাহ নারাজ হইতা না। তখন আপনি পয়সা উপার্জনের সেই রাস্তা অবলম্বন করবা যে রাস্তায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি হইবা। আর এর ভিত্তি হইল দুইটা জিনিসের উপরে। একটা জিনিস হইল হালাল তরিকায় উপার্জন করতা, হারাম থাকি বাঁচিয়া। কারণ যেহেতু নিয়ত বানাইলেইছই না, করিলেইছই যেন আল্লাহরে রাজি করতাম, সুতরাং যত হারাম আছে ইগুল্লা থাকি বাঁচন, হালাল তরিকা বার করুন। আর 2 নম্বর হইল পয়সার প্রতি লোভ হইত না। পয়সার প্রতি লোভ থাকার কারণে মানুষে আল্লাহ ফাউরিলায় এবং ভুল বা অনৈতিক পদ্ধতিও পয়সা অবলম্বন করে। প্রথমত পয়সা হালাল তরিকায় উপার্জন করতা, আর দ্বিতীয়ত পয়সার প্রতি লোভ হইত না। হাদিসের মধ্যে আইছে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা, তিরমিজি শরীফের রিবায়াত, যে মানুষে লোভ ছাড়া পয়সারে অর্জন করে আল্লাহ তাআলা তার পয়সার মধ্যে বরকত দেয়। আর যে মানুষে লোভর সাথে পয়সারে অর্জন করে সেই পয়সার মধ্যে বরকত থাকে না। তো প্রথম হইল পয়সার প্রতি লোভ হইত না, আর দ্বিতীয়ত হালাল তরিকায় উপার্জন করতা। তখন কিতা হইব, আপনি যে পয়সা উপার্জন করবা হালাল তরিকায় উপার্জন করবা, লোভ থাকতো না। হয়তো কয়দিন আপনার তোরা মেহনত করা লাগবো, কিন্তু তাকওয়ার সাথে গুনাহ থেকে বাঁচিয়া রইয়া হালাল তরিকায় যদি আপনি অর্জন করার তাকইন, তো এর উপরে আল্লাহ তাআলার একটা ওয়াদা আছে। আল্লাহ তাআলার ওয়াদা কিতা? আল্লাহ তাআলা ফরমাইতরা, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা ফরমাইতরা, যে মানুষের তাকওয়া অবলম্বন করব, অর্থাৎ গুনাহ থেকে বাঁচিয়া রইব, ভুল হতে যাইতো না, সেই মানুষের লাগি আল্লাহ তাআলা ইয়াজআল লাহু মাখরাজা, রাস্তা বার করিয়া দিবা। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং ও জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিক পৌঁছাইবা যেখানোর এই মানুষের মাথাত কোনো চিন্তাও আসলো না, মানুষে বুঝও পাইছে না যে ওলা রিজিক আইব আমার কাছে, ওলা রিজিক আইয়া পৌঁছবো। এটা আল্লাহ তাআলার ওয়াদা। আমরা সমস্যা হইল আমরা ইমান কমজোর, আল্লাহ তাআলার ওয়াদার উপরে আমরা ইমান আনতাম পারি না, আমরা দিল সেই ইয়াকিন আয় না, আমরা চাই একদিনে ধনী হয়ে যাইতাম। বর্তমানে আমরা বেশিরভাগ যুব সমাজ বা বেশিরভাগ মানুষ আমরা চিন্তা থাকে একদিনে ধনী হয়ে যাইতাম, আনা মেহনতে ধনী হয়ে যাইতাম, খুব লগালগ পয়সা আলা হয়ে যাইতাম, জমিন লই লইতাম, ঘর বানাইতাম, গাড়ি লইতাম, মানে লগে লগে হয়ে যাইত। 1 মাসে 6 মাসে ধনী হয়ে যাইতাম, 1 বছরে ধনী হয়ে যাইতাম। এটা সম্ভব নাই, মোটেও সম্ভব নাই। এটা হইল পয়সার লোভ। আর এই লোভে কিতা করে? ভুল পথে আপনারে পরিচালিত করে। এই লোভ যারার ভিতরে আইছে তারা ভুল পথে পয়সা উপার্জন করাত লাগছে। সেও গভর্নমেন্ট স্কিমর পয়সা মারিয়া উপার্জন করডা, সেও অন্যর জমিন দাবাইয়া, অন্যর জমিনের উপরে মিছামিছি কবজা করিয়া, অন্যর আইন ঠেলিয়া ও নিজের জমিন বাড়াইতরা, পয়সা বাড়াইতা চাইতরা। সেও ইলিগেল জিনিসের কারবার করিয়া, ড্রাগস মাদক দ্রব্য তার কারবার করিয়া পয়সা কামাইতা চাইতরা। সেও আউরি জাউরি লটারি স্পেকুলেশন, আপনার গ্যাম্বলিং, জুয়া যেগুলারে কয় ওগুলার মাধ্যমে পয়সা বাড়াইতে চাইতরা। কারণ কিতা? সেই লোভ আই গেছে, আমি 1 মাসে পয়সা লাভনি যাইতাম। হালাল হারামর তমিজ পার্থক্য মানুষে ভুলি যায়। আর ফল কিতা দাঁড়ায়? ফল হয়তো আপনি পয়সা পাইতা নাই, বা পয়সা পাইলে এই পয়সায় আপনার শান্তি দিত নাই, নতুবা আপনার বিরাট আকারে ক্ষতি হইব। আর ওটা ওর সমাজও যারাও ভুল তরিকায় পয়সা উপার্জন করছেন, এরার জীবনের খবর লইয়া দেখুন গিয়া, হয়তো গড় আপনার গড় থাকি সুন্দর হইতে পারে, হয়তো গাড়ি 2-4 খান থাকতে পারে, আপনার ছোটো মোটো গাড়ি থাকি তার গাড়ি সুন্দর হইতে পারে, গড়ের ভিতরে খুব ওয়েল ডেকোরেটেড হইতে পারে, খানির সামান বানার হইতে পারে, কিন্তু চাইবা গিয়া কোনো শান্তি নাই, শান্তি নাই, সুখ নাই, ইতমেনান নাই। কিরকম আইব? রিজেকর নাম খালি যেন বালা গড় বানানির নাম রিজেক নাই, বেশ করে পয়সা রোয়ার নাম রিজেক নাই। রিজেকর ভিতরে অনেক জিনিস আছে, বাহ্যিক এবং আভ্যন্তরীণ জিনিস। এক মানুষের মান্থলি ইনকাম 20,000 হইতে পারে, কিন্তু সেই মানুষ সুখী হইতে পারে। আর এক মানুষের মান্থলি ইনকাম 20 লাখ হইতে পারে, কিন্তু এই সুখ তার কাছে নাও থাকতে পারে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রাস্তা দেখাইয়া দিয়েছেন, সৎ উপায়ে চলো। তো আমরা মানসিকতা হয়ে গেছে বেশ করি পয়সা পাইতাম। বিগত দিনও আমরা দেখছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াত যে অনেক মানুষে পয়সা কামাইবার লাগি আউরি জাউরি ট্রেডার হলরা তো পয়সা দিছইন ট্রেডিং করাইবার লাগি শেয়ার মার্কেটও, নিজে বুঝইন না শেয়ার মার্কেট কিতা, শেয়ার মার্কেটে ট্রেডিং করা লাগে কিলা ইকানো জানইন না, হালাল কিতা হারাম কিতা ইকানো বুঝইন না। ও শুনছইন যে একজন মানুষরে টাকা 1 লাখ দিলে মাসো 10,000 করে দিব, 10 লাখ দিলে মাসো 1 লাখ করে দিব, ওলা শুনছইন। কেউ জমিন বেচিয়া আনিয়া দিছইন, কেউ লোন লইয়া আনিয়া দিছইন, কেউ আরও কিতা তাকে আনিয়া দিছইন। আর এর পরে কিতা হইছে এই সারা ট্রেডার সকল উদা হয়ে গেছেন, বাগিয়া গেছেন কি ওটা পেপারও এবং সোশ্যাল মিডিয়াত বিগত দিনও আইছে, আমরা দেখছি এইগুলা। এটা খেনে হইল, এটা খেনে আইল, কারণ হইল লোভ, ভুল উপায় পয়সা উপার্জন করার মানসিকতা, তাড়াতাড়ি পয়সা ফাইলাবার মানসিকতা মাথায় গেছে। সামান্য আলোচনা করিলাই তখন শেয়ার মার্কেটও ট্রেড করা যেটা, এটা আলাদা একটা জিনিস। শেয়ার মার্কেট কোনো সহজ কোনো যেন খুব সোজা কোনো জিনিস এরকম নাই, এটা আলাদা একটা মার্কেট, এটার একটা লিগ্যাল এক্সিস্টেন্স আছে, এটার রেগুলেটরি বডি আছে। শেয়ার মার্কেটও কীভাবে ইনভেস্ট করতে তার কিছু প্রসেস আছে, এবং আমরা মুসলমান হিসাবে আমরা বোঝা লাগবো যে কোনভাবে ইনভেস্ট করলে হালাল হইব এবং কিভাবে ইনভেস্ট করা হারাম। মানুষের শেয়ার মার্কেট ও ট্রেডিংও লাগি যায়, কিন্তু প্রথমত শেয়ার মার্কেট কি জিনিস এখান বুঝইন না, আর কোন কোন ট্রেডিং হালাল কোনগুলা হারাম এগুলাও বুঝইন না। যেমন বিগত দিনও আমরা দেখছি অনেক বালা বালা দাড়ি টুকিয়ালা মানুষ নিয়ে ট্রেডাররা তো পয়সা দিছে, পয়সা গেছে, মাইর খাইছে। আল্লাহ তাআলা তো আমরা বিবেক দিছে, অন্তত আমরা বিবেক দিয়া নিজের বিবেকরে প্রশ্ন করতাম আসলাম। তো পয়সা দিবার আগে ওলামা একরাম আসেন, মুফতিয়ান একরাম আসেন, গিয়া অন্তত জিগাইতাম আসলাম তো যে এইভাবে পয়সা দেওয়া যাইবনি। স্টক মার্কেটও আমি সংক্ষেপে মাতিয়ার, এটা আসলে আলোচনার বিষয় নাই, যেহেতু অনেক যুবক লিখানো আসেন এবং অনেক ট্রেডার ওইখানে থাকতে পারেন। স্টক মার্কেট বা শেয়ার মার্কেট এটা আপনার গভর্নমেন্ট রেগুলেট করে। এই স্টক মার্কেটও ইনভেস্ট করার কিছু প্রসেস আছে। প্রসেসটা কিতা, আপনি নিজে ট্রেড করতা, অন্যরে দিয়ে আপনি ট্রেড করা ইতা পারতা নাই, অন্যরে পয়সা দিয়ে ট্রেড করা নি ইল্লিগেল। আপনি টাকা 1 লাখ দিলেই আরেকজন ডেয়ার হ্যাবেটায় ট্রেড করতো আর কিছু পয়সা পাইলে আপনারে দিত, এটা ইল্লিগেল। ট্রেড করতে হইলে আপনার নিজের আধার কার্ড, প্যান কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট থাকতে লাগবো, আর ওগুলা দিয়া আপনি ট্রেডর একটা অ্যাকাউন্ট বানাইবা যেটা ডিমেট অ্যাকাউন্ট এবং ট্রেডিং অ্যাকাউন্ট হওয়া হয়, এটা আপনার থাকতো। আর আপনি নিজে নিজে ট্রেড করতা। এখন ট্রেড কোনগুলা করতা দেখুন, ট্রেড বিভিন্ন তরিকার আছে। কিছু ট্রেড আছে অপশন ট্রেডিং, ফিউচার ট্রেডিং, ইন্ট্রাডে, শর্ট সেলিং, এই যেগুলো আছে এগুলা টোটালি জায়েজ না। আর আমরা যুবক সকল বেশি হতাত ফালাই, অপশন করইন, ইন্ট্রাডে করইন, ফিউচার করইন, এখানে লোকালোক ধনী হয়েছে। এটা জানিয়ার না কইতা কি মাথা তাইছে যে নিতা করলে বেশ পয়সা পাওয়া যায়, মোটেও না। অপশন এবং ফিউচার এগুলা ডেরিভেটিভস, এগুলা সাধারণ মানুষে বুঝার কোনো উপায়ও নাই। এগুলো হইল হল, আমি এক উদাহরণ দেই, বড়ি তো হলেও বাইছই, বড়ি বাইতে কিতা করা হয়, ফইলা যে জায়গাত আপনি বড়ি বাইবা ও জায়গাত কিছু বাতু তথা ওটা ফালাইবা, যে অন্য মাসুস জমা হয়। এরপরে আপনি টেফো বাত বা আটা বা জেসাতা লাগাই আপনি অন্য ছাড়িবা, মাসে এই খামড় মারতে টান দিবা। ডেরিভেটিভসগুলো ওরকম। অপশন ফিউচার যারা ট্রেড করেন এরা ওইলা মাছর ফোনা উফরে তখন অপারেটার, তারা ওলা তুলা তুলা ট্যাপ ছাড়বে। ও ট্যাপ ছাড়তে দেখলাম তো বাক্কা ইনো আছে, গেলাম কিছু খাইও লাইলাম, বুধ ভাইলাম বাক্কা আছে, আর বাদে ও বরিত লাগাইয়া যে মেনে দিল আর খাওয়াত লাগলা, এক টান মারি উঠাইল, ও যেন 10 কোটি লাগাইছিল সারা শেষ। ডেরিভেটিভস ওরকম হয়, ওটাও রিয়েলিটি। আর শরীয়তর দৃষ্টিতে এটা পুরাপুরি হারাম। অপশন, ফিউচার, ইন্ট্রাডে, শর্ট সেলিং এগুলো হারাম। তো প্রশ্ন হইল কি তা স্টক মার্কেটও ইনভেস্ট করা যায় না? নি যায়, অবশ্যই যায়। হালাল তরিকায় করুন না। ইকুইটির মধ্যে যারা হয়তো এখানে যারা বুঝেন স্টক মার্কেটও একটা হইল ইকুইটি ডেলিভারি অপশনও। ইকুইটি ডেলিভারির মধ্যে আপনি ট্রেড করতে পারবা, যেটা লওয়া অর্থাৎ আপনি নিজে কোম্পানির অংশীদার বনি যাওয়া।
আর এটা একমাত্র হালাল কোম্পানিগুলোর মধ্যে জায়েজ হয়। হালাল কোম্পানি কিটা তার ক্রাইটেরিয়া আছে, আমি সেই দিকে আলোচনাতে কোন যাইতাম না। কিছু ক্রাইটেরিয়া আছে, কোম্পানি হালাল হইতো, তার লোন কম হইতো, তার হারাম ইনকাম কম হইতো, তার আর অ্যাসেট থাকতো, বিভিন্ন জিও আছে। যাই হোক, তো কোনো হালাল কোম্পানির মধ্যে আপনি যদি ট্রেড করেন, এই ট্রেডটা জায়েজ হইব, কিন্তু আউরি জাউরি কোম্পানির পয়সা লাগাইন বা ভুল পদ্ধতিতে ট্রেডিং করেন, এগুলা হারাম হইব। আমরা যেগুলোর পয়সা আরিছে, ডুবিছে, কোটি কোটি টাকা ডুবিছে ভুল পথে ট্রেডিং করার কারণে, আর তাড়াতাড়ি পয়সাওয়ালা বনবার কারণে। তাড়াতাড়ি কোনোদিনও পয়সা বানানি যায় না, তার একটা প্রসেস আছে, তার একটা রাস্তা আছে। সেই প্রসেসে, সেই রাস্তায় ধীরে 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 মেহনত করি করি মানুষ পয়সা আলা বনে। আর আমি আগেও কইছি, আমরার জীবনের উদ্দেশ্য তো পয়সা আলা বনা নাই। আমরার জীবনের উদ্দেশ্য কি? তা আল্লাহরে রাজি করা। আর আল্লাহরে রাজি করি করি আপনি আমার হালাল তরিকা ইনকাম করুন না। যখন আল্লাহ দেখবা আমারই বন্দায় পয়সা ইনকাম করে, কিন্তু আমার লাগি ভুল পথগুলাও ছাড়ি দিছে, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তোমারেও দিবা। আর এই উসুল সবর লাগি সমান, মুসলমান নন মুসলিম সবর লাগি সমান। আপনি পৃথিবীর দ্য রিচেস্ট পিপল যারা, দ্য রিচেস্ট পার্সন যারা, মিলিয়নার্স বিলিয়নার্স, এরার জীবনী লইয়া পড়ইন এবং দেখুন তারা একদিনে পয়সাওয়ালা বঞ্চইন না 15 বছর স্ট্রাগল করিয়া বঞ্চইন। অন্তত ইন্ডিয়ার মধ্যে যারা বিলিয়নার্স আসইন, আম্বানির লাইফ স্টোরি আপনি পড়ইন, টাটার লাইফ স্টোরি আপনি পড়ইন, বিড়লার লাইফ স্টোরি আপনি পড়ইন, তারা কি তা একদিনে ওলা ধনী হয়ে গেছেন? যারা পড়াশোনা শিক্ষিত যুবক আমি কই, আর এরার লাইফ স্টোরি পড়িয়া দেখো, পয়সা আখতাও এমনি আই গেছে না। মেহনত লাগে, স্ট্রাগল লাগে। আর আমরা উদ্দেশ্য তো আগেও কইছি, পয়সা কামানি নাই, আল্লাহরে রাজি করা। আল্লাহরে রাজি করার মন মানসিকতা মাথায় রাখো, দেখবা আল্লাহ তাআলা এমনিও জরুরত কুলাইয়া দিবা। আর এক সময় আইব আল্লাহ তাআলা পয়সার ঢের দিবা, জায়গা করতে পারতা না। এটা সাহাবা একরাম প্র্যাকটিক্যাল আছে উদাহরণ। সাহাবা একরামর আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় অনেক সাহাবা একরাম আসলা যারা দরিদ্র আসলা, কিন্তু এরপরে তারাও তাকওয়ার উপরে রইছেন। আল্লাহ তাআলা এমন দৌলত দিছেন, মিলিয়নার সাহাবা অকল আসলা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কইন, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু কইন, হযরতে আবু হুরায়রা তো একবার নাক সাফ করডা রেশমের রুমাল, কত দামি এটা, মানে টপ ক্লাস রুমাল, আর টপ মোস্ট ব্র্যান্ডেড রুমাল তার কাছে, আর নাক সাফ করডা। আর ওখান কইতরা, হায় আবু হুরায়রা, একদিন তোমার হাল্লত কিতা আসলো, মসজিদে নববীত খানি না খাইয়া 3 দিন তাকি উফাস, আর বুকর কারণে শিকাইয়ার, আর মানুষে মনে করতা এগু মির্গি বেমারি মনে হয়, আইয়া গলাত ফাড়া মারি দরতা। হায় আবু হুরায়রা, আর আইজ তুমি টপ মোস্ট ব্র্যান্ডের রুমাল দিয়ে তুমি নাক সাফ করতে। ওলা জীবন আল্লাহ তাআলা বদলায়, এক অবস্থার থাকে না। তো টাকা পয়সার ব্যাপারে ইসলামী দৃষ্টিভঙ্গি যেটা, ওটারে ফলো করুন, হারাম তরিকাগুলা ছাড়ুন, হালাল তরিকায় উপার্জন করুন, পয়সার লোভ কমাইন, আপনার জরুরত কমাইন। খরচ করার ব্যাপারে ইসলামের নির্দেশনা বলি কত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা ফরমাইতে, ওয়াল্লাযিনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহর খাস বন্দা যারা, মায়ার বন্দা যারা, এরার নিশানি হইল, এরা যখন মালটে খরচ করে, তখন খরচ করতে সময় একবারে হাত খুলিয়াও দেয় না, আর একবারে হাত আটাইয়াও রাখে না, মধ্যম পন্থা অবলম্বন করে। ওটা হইল মুসলমানের পরিচিতি। খরচের ব্যাপারে আপনি মধ্যম পন্থা অবলম্বন করেন। আমরা অভাব ওখানে পড়ি, অভাব ও কারণে পড়ি যে আমরা স্ট্যাটাস, আমরার যে লেভেল আছে, এই লেভেল থেকে অনেক উপরে আমরা জবাত লাগি যাই। এবং যুবকগুলোর মধ্যে এই মানসিকতাটা বেশি। কিভাবে? আমি উদাহরণ দিই, যেমন আমার ও মোবাইল আছে, 15-20 হাজার টাকার মোবাইলে আমার ওই যায়। এখন আমি যদি এক্সপেক্ট করি আমার কাছে আইফোন, দামি আইফোন, 1.5 লাখ টাকা আইফোন আমি লইতাম, আর টাকা আমার কাছে নাই, এই এক্সপেক্ট করাটাও তো ভুল। আমার দরকারটা কিতা, প্রয়োজনটা কিতা? আমার ও মোবাইলে যদি সব ওই যায়, 15-20 হাজারের মোবাইলে যদি আমার খাজ কুলাই যায়, আমি খেনে স্বপ্ন দেখতাম 1.5 লাখ টাকার মোবাইল আমি লইতাম। দরকারটা কিতা? আমার যদি জরুরত স্বাভাবিক একটা স্কুটি বা বাইকে কুলাই যায়, আমি 3 লাখ টাকার বুলেট লোয়ার স্বপ্ন খেনে দেখতাম, খারে দেখাইতাম এখানে। আমরাও আমরার জরুরতের উপরে অনেক সময় খরচ করাত লাগি যায় কি, যার কারণে বিভিন্ন সমস্যার আমরা শিকার হই। খরচ করতে সময়ও বুঝি শুনি খরচ করুন, ইনকাম করতে সময় সঠিকভাবে ইনকাম করুন, মধ্যম পন্থা অবলম্বন করুন, দেখবো আপনার জীবন সুখে যাইব।
তো আমি খোয়াত আসলাম আমরা লেনদেন ব্যবসা বাণিজ্য চাকরি নকরি এইগুলা হালাল হইত লেনদেনও অনেক জায়গা মানুষে আল্লাহ পাউরিলে আমার আগে মৌলানায় আলোচনা করছো আমরা মুসলমান হইয়া অনেক মুসলমান হলে সুদ লোয়াত লাগি যায় সুদর বিভিন্ন সুরত কল আছে এক সুরত হইল জমিন বন্ধক দিয়া সুদ লওয়া একজনের পয়সার জরুরত আপনার কাছে মেইনাইছইন আপনি পয়সা দিলেইছ আর তান জমিন ওখান রাখছইন আর পয়সা দেওয়ার আগ পর্যন্ত জমিন ওখান আপনি খেত করি খাইতরা আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবা প্রত্যেক খরচ যে খরচের কারণে কোনো বেনিফিট আপনি লইবা এটা সুদ আপনি 1 লাখ খরচ দিছেন 1 লাখ আপনি লোকা লগে যেন 2 বছর আপনি খেত করি জমিনি কান খাইতরা এখান তো এক্সট্রা হয়ে গেল তখন খরচ দিবার লাগি আপনারা কেউ জোর দিছে না আপনার যদি দিলে মানে না খরচ দেখকাও না কিন্তু খরচ দিয়া সুদ খাওয়ার যে মানসিকতা এই মানসিকতা ছাড়ে আমি কিছু জায়গাত গেছিলাম ওলা সেই মানুষে কারগুজারি শুনাইছেন যে ওলা কিছু মানুষে পয়সা খরচ দেয় আর বাদে রিটার্ন লইতে সময় আর 10 মন দান 20 মন দান লগে দেয় টোটালি জায়েজ না এগুলা সুদ রে বড় স্পষ্ট ভাবে কোরআনে পাক হারাম করা হয়েছে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা ওলা পয়সা ইনভেস্ট করার ব্যাপারে ইনভেস্ট কিলা করা লাগে মানুষে বুঝইন না কোনো দোকানও নিয়া পয়সা দিলা 1 লাখ লাগাইলা আর দোকানদারে মাসে মাসে 3000 দেয় এরকম কন্ট্রাক্ট করাও সঠিক না শিরকত বা পার্টনারশিপর তার কিছু উসুল আছে যে প্রফিট ওর পার্সেন্টেজ হিসাবে আপনারা বাটিয়া নিতা নির্দিষ্ট কোনো প্রফিট হইতে পারতো না কারণ সব সময় এক ধরনের সেলার জিও থাকে না প্রফিট ওর পার্সেন্টেজ হিসাবে বাটিয়া নিতা আপনি যেন ইনভেস্ট করছেন মাত কথা বলা হইতো যে যেটা প্রফিট আইব ও প্রফিট ওর 10% আমি নিমু 90% বা প্রফিট ওর 20% আমি নিমু 80% তুমি নিবা যেটাও পারস্পরিক বুঝাপড়ার মধ্যে যেটা ফিক্স করি ওটাও হইব মূল কথা লেনদেনের ব্যাপারে আমি অনুরোধ করি আর যে কোনো লেনদেনের ব্যাপারে পয়লা উলামা একরামরে জিকাই বর্তমানে নেটওয়ার্ক মার্কেটিং এর অনেক সুরতকল আমরা যুবক হলিগুলার মধ্যে লিপ্ত এইগুলা তাকে টোটালি বাসয় নেটওয়ার্ক মার্কেটিং তাকে টোটাল অ্যাভয়েড করয় যেটারে মাল্টি লেভেল মার্কেটিং কোয়া হয় পিরামিড টাইপ অফ মার্কেটিং কোয়া হয় এগুলো এখনো সাকসেসফুল নাই কতটা কোম্পানি মাইর খাইয়া বন্ধ হইয়া হাঁটছে ইলাও মানুষ আমি দেখছি যে নেটওয়ার্ক মার্কেটিং গো পয়সা লাগাইতে লাগাইতে পরে এমন হয়েছে উফরর গুঁড়ো সব তালো ইয়া বাগিয়া গেছেন গিয়ে এখন এই কিতা কর্তা তার জমিন বেচিয়া মানুষের পয়সা দেওয়া লাগছে ও কাজগুলা কোনো কনস্ট্রাকটিভ এবং পজিটিভ কাজও আপনি লাগাইন না কনস্ট্রাকটিভ এবং পজিটিভ কাজও আপনি পয়সা লাগাইন মেহনত লাগবে আমরার সমস্যা হয়েছে মেহনত করতাম না আমরা কসম খাইলেইছি আমরা মেহনত করতাম না আমরা গরব হইয়া ঘুমাইয়া আনামাতিয়া ও পয়সা পাইতাম ও স্টক মার্কেটও পয়সা লাগাইন না কিন্তু স্টক মার্কেটও পয়সা লাগাইতে হইলে মেহনত লাগবে পইলে আপনার পুরা মার্কেট শিখা লাগবো বুঝা লাগবো আপনার মেহনত করা লাগবো মার্কেটের ফান্ডামেন্টাল টেকনিক্যাল বুঝা লাগবো হালাল হারাম বুঝা লাগবো এরপরে আপনি গিয়া এগুলার মধ্যে শিখতে লাগবো 1 বছর আপনি ওয়াচ লিস্ট দেখিয়া এরপরে আপনি করতে পারবেন অত সহজ না এটা এগ্রিকালচারও মেহনত করুন না নতুন ফসল অকল বিভিন্ন এখন অনেক নার্সারি অকল মানুষে গড়িয়া তুলতরা ফিশারির বিজনেস করুন না মাছ ফালাইন অন্তাকি মাছ আবার বেচইন লোকাল মুরগর বিজনেস করুন লোকাল ছাগলর বিজনেস করুন মেহনত লাগবে আপনি যে নানা মেহনতে খামাইলেইতে এটা সম্ভব নয় মেহনত করুন খামাইন এগুলোর মধ্যে বরকত পাইবা আমরা পয়লা ওখান দেখাত লাগি যাই যে নিগুন তো মেহনত বেশি পয়লা প্রফিট কম পাইয়া আর আমরা লাগি যাই যে না একলগে বড় এক অ্যামাউন্ট পাইলেইতাম ও লুবে নিয়া আমরা রেতো মারল হালাল তরিকায় মেহনত করুন অ্যামাউন্ট যদি প্রারম্ভিকভাবে কম থাকে পরবর্তীতে অ্যামাউন্ট বাড়িব আর বিশেষ করে আমার যুবক ভাই হলরে হইয়ার পয়সা কামাইতে হইলে যেন পয়লা দিনও যেন আমি পয়সা বেশ করে কামাইলে এটা সম্ভব নয় নিজের মধ্যে যোগ্যতা গড়িয়া তুলে এই যে সময় আমরা যে যুগ বসবাস করি আর এই যুগের মধ্যে ডিমান্ড একমাত্র যোগ্যতার আপনার ডিগ্রি কত বড় আপনার মার্ক কত বেশি এটা খালি সরকারি এগুদুগু চাকরির মাঝে লাগে
সরকারি চাকরি এটা ভেরি লিটিল, খুব কম। ও সরকারি চাকরি এগুদুগুত লাগে মার্ক কত বেশি, তাও এখন এটা কমিয়ে আইছে। বিগত দিনও আমরা দেখছি 3rd গ্রেড 4th গ্রেডর লাগে মার্ক ম্যাটার করে না, আপনার এক্সাম লো আর এডিআরই এক্সাম যেগুলো আছে এগুলো স্কিলের অ্যাসেসমেন্ট হয়, স্কিল কত খান হয়তো ইলা হইতো আর এক ছাত্রর মেট্রিক হায়ার সেকেন্ডারিত মার্ক খুব বেশি, কিন্তু এডিআরইর এক্সামও গিয়া আনলে কিচ্ছু লিখতে পারছে না। কারণ কিতা, কারণ হইল মেট্রিক হায়ার সেকেন্ডারিত নোট ফড়ি ফড়ি মুখস্থ করিয়া মানুষে বাক্কা লেখিয়া ও তো মার্ক লইয়া আইতরা, বেস বনলো না, ফাউন্ডেশন বনলো না, ফান্ডামেন্টাল বনলো না। তো কম্পিটিটিভ এক্সামর আনসারগুলো অ্যাড্রেস করতে হইলে আপনার ফাউন্ডেশন মজবুত হইতে লাগবো। অ্যাটলিস্ট ক্লাস 5 তাকিয়া প্রত্যেক সাবজেক্টর বেসিক আপনার মজবুত হইতে লাগবো, তখন গিয়া কম্পিটিটিভ এক্সামও সার্ভাইভ করতে পারবা। বরাকবেলির ছাত্র এখানে কম্পিটিটিভ এক্সামও সার্ভাইভ করতে পারেন না, কারণ বরাকবেলির স্কুলিং নাই। একমাত্র মেহনত কিতা তো 9-10 মেহনত হয়, ছাত্রকে মেট্রিক পাস করুক বড় করে হোর্ডিং লাগাইব নিচে কিতাবর, যেখানে মেহনত যেখানে হইতো এখানে মেহনতর না, এখানে কম্প্রোমাইজ, ওটা ফ্যাক্ট। আমিও কত অনুরোধ করবো, এবং বর্তমান যে শিক্ষানীতি যেটা নিউ এডুকেশন পলিসি, এটারও ফোকাস ওটার উপরে যে আপনার ভিতরে যোগ্যতা গড়িয়া উঠত। অনেক ভোকেশনাল কোর্স আছে, শর্ট টার্ম কোর্স আছে, আইটিআর মধ্যে বিভিন্ন কোর্স আছে, যে কোর্সগুলা করিয়া গালফো গিয়া জব করো না, বালা পয়সা পাইবা। গালফো আজকেও ইলেকট্রিশিয়ানের অনেক ডিমান্ড আছে, মোবাইল রিপেয়ার করনেওয়ালার ডিমান্ড আছে, কিন্তু সার্টিফিকেট লাগবে। এই যে না তার দিয়ে আমি শিখলাম ইলেকট্রিকর খাম আর গিয়া কইমু আমি ইলেকট্রিক, এগু কেউ অ্যাকসেপ্ট করতো না। গভর্নমেন্ট সার্টিফিকেট দেখাও দ্যাট ইউ আর ইলেকট্রিশিয়ান, গভর্নমেন্ট সার্টিফিকেট দেখাও যে মোবাইল রিপেয়ারিংয়ের ডিপ্লোমা আছে, ল্যাপটপ রিপেয়ারিংয়ের ডিপ্লোমা আছে, প্লাম্বিংয়ের খাম আছে। এগুলো আইটিআই থেকে লওয়া যায়, কম মেহনতে আপনার কম খরচে পড়া যায়। তো উপার্জন করবার হইলে ওলা শর্ট রাস্তাও ওখানে আছে। দেখুন সব এক লেভেলর নাই, সবর যোগ্যতা এক লেভেলর নাই, সব ডাক্তার বনতে পারতা নাই, সব ইঞ্জিনিয়ার বনতে পারতা নাই, যোগ্যতা সবর ভেরি করে। তো যার যোগ্যতা একটু কম আইটিআই গিয়া পড়ো, কোনো একটা স্কিল অর্জন করো, এরপরে কোনো প্রথম দিন যেন বড় প্যাকেজ পাইলেই বা এরকম নাই। পইলা 1 বছর ছোটোখাটো প্যাকেজের মধ্যে কাম করো, 1 বছর এক্সপিরিয়েন্স হইব, গালফ কান্ট্রির নিজের সিভি ফাটাও, বায়োডাটা ফাটাও, এক্সপিরিয়েন্স আছে, বালা জিও পাইবা, প্যাকেজ পাইবা, মাসও 3000 রিয়াল, 3500 রিয়াল, 4000 রিয়ালও পাইতে পারো। তো যোগ্যতার উপরে এগুলা নির্ভর করে। শেষ করে দিই। তো আমি খোয়াত আসলাম নিজের মধ্যে যোগ্যতারে গড়িয়া তোলা। আর শেষমেশ একটা কথা কইয়া আমার আলোচনা শেষ করব। প্রথমে আমি কইছিলাম আমরা এই যে সমাজের মধ্যে এত খারাপ অবস্থাগুলা কোন কারণে, কারণ হইল আমরা কাছে দিনের জ্ঞান নাই। আমি অনুরোধ করবো দিনের জ্ঞানটা অর্জন করুন, দিনের জ্ঞান অর্জন করুন। এবং বিশেষ করে আমি অনুরোধ করবো আমরা যারা স্কুল কলেজে পড়েন, যে সমস্ত ছেলেমেয়েরা, তারার লাগি দিনের জ্ঞান অর্জন করা জরুরি। আমরা সমস্যা হয়েছে এখনো কোনো সিস্টেম এমনভাবে এস্টাবলিশ করা হয়েছে না, যে সিস্টেমও রইয়া ছেলেমেয়েরা, স্কুল কলেজের ছেলেমেয়েরা লগে দিনই শিক্ষা পাইতো, কোরআন বুঝতো, হাদিস বুঝতো, নিজের জরুরি মাসাইলগুলো বুঝতো, আল্লাহ রসুল এবং আল্লাহ রসুলের ডর ভিতরে আইতো, তাকওয়া ভিতরে আইতো, এমন কোনো সিলেবাস আমরা এখনো ইন্ট্রোডিউস করছি না। এমনভাবে সিলেবাস ইন্ট্রোডিউস করুন, সিস্টেম বানাই, আমরা নিজে একটা ছোটোখাটো মেহনত করি আর এর উপরে। আর ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা একটা প্রজেক্ট রেডি হয়ে গেছে, এবং ডিসেম্বর মাসও আমরা লঞ্চ করবো ইনশাআল্লাহ, যে স্কুল কলেজের ছেলেমেয়েরা তারা ও স্কুলে পড়িয়া লগে কিছু দিনই শিক্ষা অর্জন করতো, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, মাসলা মাসাইলের শিক্ষা, আকিদার শিক্ষা, যাতে তারা দিন, ইমান, ইজ্জত, সম্মান, আখলাক ওগুলার হেফাজত করতে পারে। তো আমরা একটা সিস্টেম রেডি করছি, এবং আগামী মাসে ইনশাআল্লাহ আমরা এটারে লঞ্চ করবো। আপনার সবার কাছে অনুরোধের লাগি দোয়া করতাম। তো আমিও কথা কইতাম চাইমু যে দিনের জ্ঞান অর্জন করুন, ওলামা একরামর মজলিসও গিয়া বইন, কোরআন বুঝার চেষ্টা করুন। কোরআন খালি দোয়া তাবিজের কিতাব নাই, কোরআনের দর্শ এবং তফসির যেন হয় অনগিয়া উপস্থিত হন। যারা পড়াশোনা জানুন ওলামা একরামর তত্ত্বাবধানে কোরআন পড়ুন, সিরতর কিতাব পড়ুন, হাদিস পড়ুন, সাহাবার জীবনী পড়ুন, সাহাবা নিজের রোল মডেল বানায়। গড় মহিলা অকল, মা বই নকল সবরে অনুরোধ করিয়া সাহাবা একরামরে নিজের রোল মডেল বানাও, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নিজের রোল মডেল বানাও। এই নির্লজ্জতার জমানাত
নির্লজ্জতাকে নিজের ছেলে এবং মেয়েরারে বাঁচাও। আজকে সবচেয়ে বড় সমস্যা হয়েছে গিয়া আমরা সমাজের মধ্যে লজ্জা হারাই লাইছি, বেহায়াই নির্লজ্জতা আমরা ঘরে ঘরে পৌঁছে গেছে। আমরা মেয়েরা পর্দা করা ভুলে গেছে, আমরা মা বাবারা স্কুল কলেজও মেয়েরে ফাটাইতরা যেন হিজাব খরাইয়া ফাটাই, পর্দা খরাইয়া ফাটাই, এই সেন্স আমরা মাথা থেকে গেছে কি। মেয়েরা তো আমরা মোবাইল তুলিয়া দিলেইছি, ছেলেরা তো মোবাইল তুলিয়া দিলেইছি, এরপরে কোনো খবরও নাই আমরা ছেলে এবং মেয়েরা কিতা করে। স্কুল কলেজের স্টুডেন্টসরা অবৈধ হারাম রিলেশনশিপের মধ্যে লিপ্ত। আপনি দিচ্ছেন ফোড়ার লাগি তারা রিলেশনশিপ, তারা আড্ডাই আর কি খড্ডা, আপনার পয়সারে খরচ খড্ডা, নিজের ভবিষ্যৎ নষ্ট খড্ডা, নিজের ইজ্জত আবরুরে কিতা খড্ডা শেষ খড্ডা। আর আমরা মা বাবা ঘুমো। আমরা তো উম্মতে মুসলিমা, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। আমরা রেখা হইছে আল হায়াউ মিনাল ঈমান, হায়া লজ্জা শরম এগুলা ঈমানের অংশ। আজকে কই গেল আমরা সমাজে হায়া নাই কেন? জিনার ঘটনা এত বেশি আম হইছে, কত কেস আমরার কাছে আয়। এই নির্লজ্জতার পরিবেশ রে পরিবর্তন করার চেষ্টা করুন, লজ্জা এবং শালীনতার পরিবেশ গড়িয়া তুলুন। ঘরে ঘরে যাতে লজ্জা শরম হায়া এই জিনিস যাতে থাকে, আমরা ছেলেমেয়ের মধ্যে যাতে লজ্জা এবং শরম থাকে, এইভাবে তারারে গড়িয়া তুলুন। স্কুল কলেজে ছেলেমেয়েরা যায় তারারে নসিহত করুন মা বাবায় যে তুমি তোমার লাইফের ব্যাপারে সচেতন থাকো, তুমি তোমার লাইফ কোনো মেয়ের পিছনে খাটাই ঘুরিবার লাগি তোমার জিও করিও না, লাইফরে নষ্ট করিও না। মেয়েরে নসিহত করুন, কোনো ছেলের খরো ইয়া ঘুরিবার লাগি তোমার লাইফরে নষ্ট করিও না। আল্লাহ আল্লাহ রসুলের ডর তারারে দেখায়, তারারে নসিহত করুন। ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আল্লাহ তাআলা ফরমাইছেন নসিহত করুন, আলোচনা করুন, এটাই ফায়দা দেয়। আমরা কয়জন মা বাবাই আমরা ছেলে মেয়েরা এই নসিহত করি? আমার দোস্ত হল কথা দীর্ঘ করিয়ার না, আলোচনা অনেক হয়েছে, সময় অনেক হয়ে গেছে। আবার অনুরোধ করমু, প্রথমেও কইছিলাম যেগুলা আলোচনা হইব আমল করার চেষ্টা করবা, নিজরে বদলিবার চেষ্টা করবা, চেষ্টা করমনি হোক্কা যে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোয়াহুনা তাকে বেশি আমল করার তৌফিক দান করুকা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা হযরতে বড় সুন্দর বয়ান করছেন। আল্লাহ তাআলা আমলের তৌফিক দিতা হোক, আল্লাহুম্মা আমিন। এখন আদানের জীবনে 7টায় জমাত হইছে, জমাতের পরে আমরা সুনামধন্য ওয়াইজ হযরত মাওলানা সালেহ আহমদ সাহেব করিমগঞ্জ ফাতাইগঞ্জে